গত 10-15 দিন থেকে পিএইচইতে পানীয় জল এলাকায় সরবরাহ হচ্ছে তা অপরিশোধীয়, যার ফলে এলাকার মানুষ অসুস্থ হয়ে পড়ছে। প্রতিবাদে আজ জামুরিয়া 4 নম্বর ওয়ার্ডের বাইপাস রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের অভিযোগ, এই বিষয়ে তারা বড় অফিসে জানিয়েছে, তারপরেও ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি বলে দাবি। বাধ্য হয়ে রাস্তা অবরোধের পথ বেছে নেওয়া হলো বলে জানান বিক্ষোভকারীরা। बात ऐसा है कि आज मोटामोटी 10 से 15 दिन से हम लोग परेशान हैं, खास करके विशेष करके हम लोग 4 नंबर वार्ड और दीगर 5 नंबर और भी इंफॉर्मेशन मिला है। हम लोग हर जगह कंप्लेन किए हैं, इधर कॉर्पोरेशन इधर सबको हम लोग कंप्लेन कर चुके हैं, लेकिन अभी तक कोई व्यवस्था नहीं है। जहाँ तक कि हम लोग से चेयरमैन से हम लोग से बात हुई, चेयरमैन भी हम लोग को आश्वासन दिए कि हाँ क्या बोलते हैं हम लोग व्यवस्था कर रहे हैं, हम लोग इसका इंतजाम कर रहे हैं अपनी तरफ से, वो भी पुरजोर कोशिश कर रहे हैं कि हम लोग इसका व्यवस्था कर रहे हैं। आज हद से ज़्यादा पार हो गया, हम लोग रमज़ान महीना चल रहा है, रमज़ान महीना इसलिए चल रहा है, हम लोग भूखे प्यासे रह रहे हैं, शाम को उसी पानी से हम लोग रोजा खोल रहे हैं और खाली पेट में वो पानी पीने से काफ़ी ज़्यादा दिक्कत, काफ़ी ज़्यादा परेशानी, औरत से लेकर बच्चा से लेकर अभी तक हम मेरे ख्याल से लगभग हम लोग का हेल्थ सेंटर में नहीं भी तो 8 से 10 बच्चा लेडीज जेंट्स मिला के 8 से 10 भर्ती हो चुका है हॉस्पिटल में। काफ़ी परेशान है हम लोग पानी की वजह से। इसी वजह से आज हम लोग का इतना पाड़ा हम लोग माँ बहन, जितना हम लोग का भाई लोग था, चचा लोग था, सबको स्टेप लेना पड़ा कि हम लोग आज रास्ता ब्लॉक करेंगे। इसका कोई व्यवस्था करे प्रशासन या कॉर्पोरेशन या जिसके तरफ से भी हो, इसका कोई अच्छा हल निकाले जल्द से जल्द, ताकि हम लोग का रमजान महीना अच्छा से गुजरे, हम लोग इसमें बीमार नहीं पड़े। हम लोग काफ़ी परेशान हैं, बस यही। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামুরিয়া থানার পুলিশ ও বড় চেয়ারম্যান শেখ সান্দার এলাকায় যে জল দূষিত জল সরবরাহ হচ্ছে তা স্বীকার করে নেন বড় চেয়ারম্যান। এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী মোহাম্মদ আর্য ও বড় চেয়ারম্যান শেখ সান্দার কি বললেন শোনাবো। বিক্ষোভ কারণ অনেকদিন ধরে কি বলবো, অনেকদিন ধরে একটা অভিযোগ আসছিল যে আমাদের যে অজয় নদীর যে জলটা, যেটা আমাদের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড আর 7 নম্বর ওয়ার্ড যে জলটা চলে, সেটা কয়েকদিন ধরে দূষিত জল আসছে। সেটা অনেক পাবলিকের মুখ দিয়ে শুনছিলাম, এমনকি প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা কাউন্সিলরও আমাকে কমপ্লেন দেয় যে জলটা একটা দূষিত জল আসে। তা আমি আমার ডিপার্টমেন্টকে নিয়ে স্পট ভিজিটও করছি, ভিজিট করে দেখেছি যে কোনো মাইন্স থেকে হয়তো জলটা নদীতে পড়ছে, তার জন্য হয়তো দূষিত হচ্ছে। তার জন্য আমরা অলরেডি হেড অফিস আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের হেড অফিসে চিঠিও করা হয়েছে। এমনকি চিঠিটা যে উচ্চ পর্যায়ে আছেন তাদেরকেও অলরেডি সমস্ত রিপোর্ট করা হয়েছে। আমরা একটা চিঠিও করেছি, তো ওনারা পলিউশন ডিপার্টমেন্টকে দিয়েছেন। পলিউশন ডিপার্টমেন্টকেও আশা করি খুব জলদির মধ্যে একটা ইনকোয়ারি হবে, ইনকোয়ারির মাধ্যমে একটা রিপোর্ট আসবে, তার মধ্যে তারপর কী রিপোর্ট আসে তার উপর নির্ভর করছে। হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস চালু আছে। এখন জলের কি ব্যবস্থা করবেন? এখন টেম্পোরারির জন্য আমরা চেষ্টা করছি যে এখন কী থেকে কী করা যায়। যেহেতু আজকে আমি হেড অফিসে যাচ্ছি, হেড অফিসে আমি মেয়র সাহেবের সঙ্গে একটা আলোচনা করছি, আলোচনার মাধ্যমে কী সমস্যার সমাধান করা যায় কীভাবে, সে নিয়ে একটা সামনে আসুক, তারপর আমি যা বলার বলবো।